বলে তোমার নাম কি? বলে 2 কোটি। বলে যা পালা। তোমার নাম কি? বললো 3 কোটি। বলো 2 কোটি আর 3 কোটি 5 কোটি। দেখে বলছে আমি তোমাকে বললাম যে 5 কোটিকে ধরিয়ে আনতে, একজনের নামই 5 কোটি, আর তুমি দুজনকে ভরিয়ে নাম 2 কোটি 3 কোটি করে 5 কোটি করেছো। হ্যাঁ, তাহলে ক্ষমা পূর্ণচ্ছেদ জ্ঞান আছে? যাওয়ার সময় বলছে ঠাকুরতলায় প্রণাম করিয়েছি, করি নাকি আমরা বলছি মা এই ছেলেটাকে যেন মানুষের মতো মানুষ করিয়ে দাও, নাকি বাবা? নাকি বলছেন? মানুষের বাচ্চা আমরা নই। নানুরে চণ্ডীদাস বলেছেন সোনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, নাকি বলছেন? তা বলছে মানুষ কি তোমরা হইতে পারো না? হ্যাঁ, হয়তো মানুষের চামড়া আছে, মানুষের মতো হাত পা, নখ, চোখ, কান, মুখ, দাঁত, শরীরে গঠন, কিন্তু মানুষের মধ্যেখানে মানুষের এখনো হুঁশ হয় নাই, নাকি বাবা? সেই কথাটা কাকে বলে? গুরুদেব যখন আসে বলে গুরুদেব আপনাকে প্রণাম করছি, সাষ্টাঙ্গে প্রণাম করে বলে গুরুদেব আপনি আশীর্বাদ করুন আমার ছেলেটাকে যেন মানুষের মতনই মানুষ করতে পারি, নাকি বলছে? তাহলে কোন মানুষ? এই মানুষ নয় রে ভাই, আরেক মানুষ আছে, এই মানুষ নিয়ে যায় সেই মানুষের কাছে। তাহলে মানুষ করেছে, বলো না দেখবেন ভালো হাই র্যাঙ্কের চাকরিগুলো ছেলে মানুষ করেছে বটে বাবা, ধন্য। এত লেখাপড়া শিখে এত গুণী, এত মান, এত যশ, এত খ্যাতি, এই ছেলেই তো তৈরি করতে হয়, নাকি বলছেন? হ্যাঁ, তাহলে সেই মানুষ আর এই মানুষ পার্থক্য নয়। হ্যাঁ, মানুষ হয়েছে, মানুষের পেটে মানুষ হয়, কিন্তু মানুষের হুঁশ রাখতে হয়। মানুষের মধ্যেখানে যার হুঁশ নাই সে মানুষ হবে না, আর যার মধ্যেখানে হুঁশ আছে সেইটাই মানুষ হবে, নাকি? তাহলে মান আর হুঁশ যার মধ্যে দুটোই আছে সেই হচ্ছে মানুষ, বুঝতে পেরেছেন? তাই আমি বেশি কথা বলবো না, সময় চলে যায়। আছেন যত সুদীজন সকলের কাছে আবেদন, বাজাও আমার ঢুলি, আমি 2-4টে কথা এবার আপনাদের কাছে কিছু বলি। দাঁড়িয়ে না দাহিরে না না, দাঁড়িয়ে না দাহিরে না না, দাঁড়িয়ে না না, কেউ বাজলে হয় না ময়না পাখি অন্য জনা, বাজলে হয় না ময়না পাখি অন্য জনা, ভালোবাসতে হয় না ময়না পাখি অন্য জনা। ছোটবেলার পোষা ময়না, ছোটবেলার পোষা ময়না সে শুধু আমার, ভালোবাসতে হয় না ময়না পাখি অন্য জনা, ভালোবাসতে হয় না ময়না পাখি অন্য জনা। সারা জীবন দানা পানি দিনাই আমি খেয়েছে, তবু মনের মনি কোঠায় বন্দি হয়ে থাকে, তবু মনে কোঠে বন্দি হয়ে থাকে। আর নয়নে চাই যে ময়না, আর নয়নে চাই যে ময়না আমার আলো, ভালোবাসতে হয় না ময়না পাখি অন্য জনা, ভালোবাসতে হয় না ময়না পাখি অন্য জনা। ও দারে 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 না, দাঁড়া না 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 না, দাঁড়িয়ে না 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 না, কি বলবো জানেন? আমার দাদু ভাই সুন্দরভাবে জলের মতো ঠান্ডা করে আপনাদেরকে বুঝিয়ে দিয়ে গিয়েছে। আমাকে বলছে তোমার লজ্জা লাগে না কেন? আমরা কি করেছি কলিযুগে? কে কারো সঙ্গে কি জরিমানা দিয়েছে নাকি তাই যে লজ্জা লাগবে? লজ্জা যদি থাকতো তোমাদের থাকা ভালো। তোমাদের যুগে নাকি বলতো বাবা রে বাবা রে, ভাসুরের গায়ে ছোঁয়া লাগলে বকন গরুর গোবর খাইতো। কি বকন গরুর গোবর খাইতো, পুকুরে ডুব দিত, আর কলা বোর মতো ছান টানতো। যারা বেশি স্নান করে তারাই দেখবেন ওই স্নানের ফাঁকে বান মেরে দেয় মা। সেই জন্যই তো আমাদের বর্তমান এখন পরিবর্তন হয়ে গিয়েছে, কলিযুগ। বেটার বিয়ে হয়েছে, মা বরযাত্রী চলে যাচ্ছে, নাকি? আমাদের ভাসুর মানা আছে কি বলি আমরা পরিবর্তন করে দিয়েছি। এটা বড়দা, এটা মেজদা, এটা ছোটদা, এটা শেষদা, নাকি বলছেন? দাদা ভাসুর বলেছে খবরদার তুই আমার ছোট বোনের মতো মাথায় কাপড় দিবি না, নাকি বলছেন? বলে দাদা আপনি একবার এক কাজ করুন, নানুরে বাজার যাবেন নাকি? বলে হ্যাঁ যাবো। সঙ্গে সঙ্গে নানুরে বাজার যাবেন? বলে হ্যাঁ যাবো। বলে কেন? বলে আমি একবার যেতাম, দুটো একটুখানি কেনাকাটি ছিল।
আর এখনকার যা মোটর সাইকেল বুঝতে পারছেন তো, মাথাটা মোটা পাড়া আর এই পিছন দিকটা সরু পাড়া, নাকি বলছেন? হ্যাঁ, একেবারে ভাসুরের মোটর সাইকেলে চেপে ভাদর বউ চলিয়ে গেল, এমন করে স্টার্ট দিয়ে দিল, বাবারে বাজার ঘুরে চলে এলো। কোনো আছে যখন গরুর গোবর খাওয়া আছে? তাহলে এত ওদের যুগে মান ছিল, তবু কিন্তু এই ছোঁয়া লাগলে সে নাকি পুকুরে ডুব দিত। আর ভাসুরে কাপড় ধরে টেনেছে, তাতে মান যায় নাই, নাকি বলছেন? হ্যাঁ, ভাসুরে কাপড় ধরে টেনেছে, তাতে কোনো মান নাই, কিন্তু ছোঁয়া লাগলে পুকুরে গিয়ে এরা ডুব দেয়। তাই ভালো, তোমার কাছে বলছি, তোমার যুগ ভালো, কিন্তু আমার কলিযুগের সঙ্গে তুলনা হবে না। এই যে আমার বাড়ি এখান থেকে মোটামুটি ধরুন প্রায় ক কিলোমিটার হবে নাগরদা, তাই প্রায় 60-65 হবে ধরুন, মিনিমাম হবে, বেশি হবে তো কম হবে না, বেশি। তা আমার যদি মনে করুন এখানে গান করতে আসতাম, তাহলে কতদিন আগে আসতে হইতো? 2 দিন আগে হাঁটতে হইতো। এসে হেঁটে আসার পর আমি যদি এখানে গান দিতাম, তাহলে আমারও কুটকুটুনি মরতো, পায়েরও কুটকুটুনি মরতো, নাকি বলছেন? মরতো না? আগেকার যুগে কবিয়ালরা তাই করেছে। আমার গুরুদেব ছিলেন হরিসাধন দাস, আর আমার গুরুদেবের গুরুদেব ছিলেন চাঁদ মোহাম্মদ। তো ওনাকে আমি দেখি নাই চোখে, তো আমার গুরুদেবের মুখে শুনেছি। বলে বাবা রে, আমার গুরুদেবের সঙ্গে যখন গান করতে গিয়েছি, 2 দিন আগে কম্বল বাঁধতে হইতো, একটা ঘটি নিতে হইতো, সেই ঘটিতে জল নিতে হইতো। তাহলে 4 দিন আগে বেরিয়েছি বাড়ি থেকে, হাঁটতে হাঁটতে গিয়েছি, একদিন গান করেছি, পরের দিন রেস্ট নিয়েছি, আবার কিন্তু আবার মনে করুন চলে এসেছি, নাকি? দেখবেন 22 তলা যদি কেউ আমাদের বর্ধমানে যান, হসপিটালে নার্সিং হোমে যদি একবার উঠতে হয়, তাহলে লিফটে যেখানে সুইচ টিপেন সেইখানেই হয়ে যাবে, কি আমাদের গলিতে। আর যদি ও হেঁটে হেঁটে যায়, কারো যদি হাঁপানি রোগ না থাকে, আরও তো হাঁপানি বেরিয়ে যাবে, নাকি বলছেন? হ্যাঁ, হাঁপাবে না? কি গো, আমার যুগের সঙ্গে তুমি তুলনা করছো? আমার যুগের সঙ্গে তুলনা করো না। ওই যে তুমি মোবাইলে ভরেছো, ওই যে দেখো মোবাইলে কত ছবি দেখছো, দেখেছো? এই মোবাইলটা কার যুগের? এটা আমার যুগের। এটা আমার কলিতে কত সুবিধা হয়েছে, যেখানে ফোন করে দিচ্ছে দাদা, ফোন পে, গুগল পে, ক্যাশ পে, নাকি গো, সব চলছে। কিন্তু ওর যুগে ছিল ফোন, ছিল টাইম। আমাকে কমিটি বলেছে 1 ঘন্টা 20 মিনিট করে পালা করতে। প্রথমটা আমি দিলাম একটুখানি, তারপর দ্বিতীয় বেলা আবার 1.5 ঘন্টা করতে হবে, নাহলে ছাড়বে না। তাহলে আমার ঘড়িটা দেখবো, মোবাইলে টাইমটা দেখবো, আমার টাইম যতটা হবে পুজিয়ে দিয়ে আমি চলে যাব। আর ওদের যুগে টাইম কেমন ছিল? 1, 2, 3, 4 করে পা মাপতো, মাপতো না? অত মৎস্যদি কেন? তলাকার মাল তলায় পড়ে থাকো, বেশি ওপর ওঠার চেষ্টা করো না, তুমি জানো তো? হ্যাঁ, বেশি খুঁড়িয়ে বড় হইতে যাইও না। এই খুঁড়িয়ে বড় হতে গেলে পরে ভালো লাগে না। তাই কি বলছি জানেন? ওরে জলে থাকলে ধরা, সে তো হয় না রে জল বোরা। কোনো কালে গাধা ঘোড়া হয় না। দাদু ভায়া গো, ভায়া গো, ওগো ভায়া গো, ভায়া গো, জলে থাকলে ঘোড়া হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। তোমা গাধা কখনো ঘোড়া হয়েছে না? ঘোড়া কখনো গাধা হয়েছে? এই দেখুন, ওনার বাড়ি মুর্শিদাবাদ জেলায়, আর আমার বাড়ি বর্ধমান জেলায়। আর জেলা নিয়ে তো গান নয় যে বর্ধমান জেলার প্রশ্ন করবো আর ওই মুর্শিদাবাদের প্রশ্ন করবো, তা হবে না। আগেকার লোকের ভাষাটা কি ছিল? জামাই দাদা, নাকি গো? ভালো আছেন তো? ঠিক আছে। জামাই দাদা। আর আমাদের এখন কি হয়েছে বর্তমানে? জামাই বাবু। আর ছোট করে মায়েরা জিজু, নাকি বলছেন? হ্যাঁ কি, হ্যাঁ কি না? সত্যি কথা বলবেন। এর যা ভাবধারা, এর যা কথার ধারা, মনে হচ্ছে বাবারে ওই সে মাল পালিয়েছে। উঁচি এই যে ময়ূর পক্ষে ধুতিটা পরিয়েছে, ওটা কার? এটা আমার তো। ওর ধুতি ছিল,
ওর একদিকে ঢাকতে গিয়ে একদিকে উদ্যম হয়ে গেল নাকি বলছেন? 60 বছরের ঘাটের মরা আর 9 বছরের একটা নাবালিকা মেয়ে, তার সঙ্গে বিয়ে দিত, দিয়ে স্বামী যাই মরিয়ে যেত আর ঢাক ঢোলে পিটিয়ে চিতায় তুলে দিত, দিয়ে পুড়িয়ে বেগুন পোড়া করে ছেড়ে দিত নাকি বলছেন? কিন্তু আমার যুগে সেটা হবে না, আমার পরিবর্তন এসেছে। রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা বন্ধ করেছেন, করেন বাবা। আর বিদ্যাসাগর বিধবা বিবাহ চালু করে দিয়েছে। বাংলার বুকে যদি একটা নারী কোনো যদি পুরুষ তার দুটো বা দুবার বিবাহ করে, তাহলে একটা নারীও তার অধিকার আছে মানুষের মতো মানুষ হয়ে বাঁচা, সেও সংসার করতে পারে। বাবারে বাবারে, আপনাদের কাছে যা বলছে, ও একাই গান করতে এসেছে আর আমি কোথায় বাদাম বিক্রি করতে চলে এসেছি না কি বলছেন? ভুবন বাধ্য করার মতো মনে মনে ভাবছে কাঁচা বাদাম চলছে নাকি? ওসব চলবে না। তাহলে তুমি চিন্তা করে দেখো আমার কলিকাল, এই কলিকালের মধ্যেখানে মানুষের কত সুন্দর মুহূর্ত হয়েছে যেটা তুমি জানো না। আগেকার দিনে কবি গান হতো বাঁশতলায়, তালতলায়, বেলতলায়, অশ্লীলতা ছিল, ভাষা খারাপ ছিল। আর এখনকার সেই কবি গানটা কোথা পরিবর্তন হয়েছে বাবা? কোথা বড় বড় মঞ্চে, মধুসূদন মঞ্চ, কি বলছেন? হ্যাঁ কি গো, কত সুন্দর, এই যে এত সুন্দর টেজ করেছে। ওর যুগে টেজ ছিল, মাইক ছিল, এত সুন্দর মাইক্রোফোন ছিল? ছিল? কিছুই ছিল না, খালি গলাতে এ গান গাইতে হইতো নাকি? হ্যাঁ, তাহলে চিন্তা করে দেখো। সেই জন্য বলছি, জলে থাকলে ঘোড়া হয় না রে জল বোড়া, কোনো কালে গাধা ঘোড়া হয় না। রাজা কৃষ্ণচন্দ্র একদিন গোপাল ভাঁড়কে বলেছিলেন, গোপাল ভাঁড় তুমি আমাকে 3টে 14 খুঁজে এনে দাও। 14 মানে বোঝেন তো, জয় ঢাকা 14 হয় না, জয় ঢাকা 14। তা বলছে বেশ বাবু দেখি কোথা পাবো। বলে আমার এত বড় শহর কৃষ্ণনগর, এই কৃষ্ণনগর বাজারে আমার 14 পাওয়া যাবে না? বলে দেখি একটু ঘুরে আসি। তো দেখছে এক ভদ্রলোক এইরকমই মুর্শিদাবাদ বাড়ি, এইরকমই একটি অন্যার মতনই। দেখবেন মুর্শিদাবাদের ভাষাটা একটু আলাদা হয়, বর্ধমানের ভাষা আলাদা, বীরভূমের ভাষা আলাদা। সকালবেলায় এক ভদ্রলোক এক ঝুড়ি সুতো নিয়ে এসে বলছে, আমাদের বর্ধমানে বলে সুতো, নদিয়ায় বলে সুতা, আর মুর্শিদাবাদে সুতে, বুঝতে পারছেন তো, ভাষাটা একটু আলাদা হয়। হ্যাঁ, সঙ্গে সঙ্গে ও করেছে কি তেমনি ধারা গোপাল ভাঁড় সাথে সাথে গিয়ে দেখছে কোথায় 14 আছে। এক ভদ্রলোক দেখছে একটা গাধার পিঠে চেপে আছে, 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে বসে আছে। দেখে তখন জিজ্ঞাসা করছে, ভাই এই 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে বসে আছো কেন? বলছে আর বললেন না দাদা, এই গাধাটা তো মেয়ে ছেলে 4 দিন পরে বাচ্চা হবে, তাই ওর কষ্টটা কমাবার জন্য ওই 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে আমি বসে আছি। আচ্ছা ও 60 কেজি ধানের বস্তা, 60 কেজি বাবা হলো কত? 1 কুইন্টাল 20 কেজি। তাহলে এর কষ্টটা কমছে না বেশি বাড়ছে গো? আবার 10 কেজি বোচকা বুচকি আছে নাকি বলছেন? তাহলে 1 কুইন্টাল 30 কেজি। তো এ তখন বলছে আপনি চলুন। বলে কোথায় যাব? বলে রাজার কাছে আপনাকে পুরস্কার দেওয়া হয়। বলে তাই নাকি? বলে হ্যাঁ। ও দড়িটা ধরে নিয়ে চলে গিয়েছে, কাছারিতে বেঁধে রেখেছে। পরের দিন সকাল 10টার সময় যখন রাজা সিংহাসনে বসেছে, বলে গোপাল ভাঁড় 14 এনেছো? বলে বাবু এনেছি। বলে কই? বলে ওইখানে বাঁধা আছে। তা তখন দেখছি সেই 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে সারা রাতই বসে আছে, আর দড়িটাকে ধরে নিয়ে চলে আসছে। রাজা মনে মনে ভাবছে আমি আর বিচার করি কি করব, এর মতো 14 লোক তো কেউ নাই রে, এই 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে তো বসেই আছে। সত্যি তো। তা বলছে গোপাল ভাঁড় তোমাকে আমি 3টে 14 আনতে বলেছিলাম, আর কই? বলে বাবু আমি হলাম আর এক 14, আমি যদি 14 না হতাম তাহলে 14 খইতে যেতাম। বলে 2টো হইল। বলে আর কই? বলে ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? বলছে নির্ভয় বল। বলছে আপনি হলেন মেন 14, আপনি যদি 14 না হইতেন তাহলে 14কে দিয়ে 14 খইতে পাঠাইতেন। কি গো? হ্যাঁ, আমার মনে হচ্ছে এই যে তুমি বলছো না আমার জামাই দাদার সন্তান চরুতে যজ্ঞ করেছিল, তাই তো ভাগ্যে জামাই ঘরে এলো, তাই শাশুড়ির বাচ্চা হইল। তাহলে কতটা বলছে বাবারে, জামাই যদি আমার MBS ডাক্তার হয়, ভালো আমার সার্জন হয়, তাহলে যদি তাকে চিকিৎসা করে যদি সন্তান হয়, তাহলে ক্ষতিটা কি হয়েছে কেন? আর ডাক্তার নয় জামাই কি দেখাইতে হবে? আচ্ছা আপনারা বলুন, জামাই যদি ডাক্তার হয়, সে যোগাযোগ করে দেয়, সে অপারেশন করবে, সে শাশুড়ি মায়ের চিকিৎসা করবে, সে অন্য ডাক্তারের হাতে তাকে দিয়ে দেবে। কি গো মা, হ্যাঁ কি না বলবেন? এই সে ভদ্রলোক কোথা গেল রে? সে দেখবে আমার শাশুড়ি জামাই লজ্জা করবে যে আমার শাশুড়িকে
অপারেশন করাটা আমার উচিত হবে না? আর একটা ডাক্তারকে দেখাশোনা করতে বলবে আপনি এই এই পেশেন্টটা দেখুন, আমার নিজের ব্যক্তিগত ভালো করে দেখবেন, তাই বলে জামাই চিকিৎসা করবে না? করবে? তুমি কাকে বোঝাইছো? তুমি যতই বোঝাও আমি বুঝছি না, নাকি বলছেন? হ্যাঁ, তোমার কথা শুনে আমি ভিজবো না আর ভিজিও নাই। সেই জন্য বলছি জলে থাকলে ঢোড়া হয় না রে জল বোড়া, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ও যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি, ও যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি, ও তার চুল কানির ভয় রয় না। চুল কানের ভয় রয় না রে, চুল কান হে। ওরে চুল কানের ভয় রয় না রে, চুল কানের ভয় রয় না। জলে থাকলে ঢোরা হয় না রে যারা ঢোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকলে ঢোরা হয় না রে এই, দাদুকে একবার বলবেন তো যে এইরকম একটু মাথাটা নড়িয়ে দেখাইতে। এইরকম গোটা বডিটা স্টিল হয়ে দাঁড়িয়ে আছে, দেখুন ঠিক মনে হচ্ছে পৌষ মাসের দিনে ইঁদুরে মাটি ঢুকছে। কি দাদা, গোটা বডিটা নড়ছে? তুমি একবার দেখিয়ে দেবে ওই সিঙ্গাপুরি কলার মতো বেঁকিয়ে মাজা নড়াইলে হবে না, সোজা হয়ে দাঁড়াবে। বলে দিলাম নাকি? চলে থাকলে ঢোরা হয় না রে চলা বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকলে ঢোরা হয় না রে চলা বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকলে ঢোরা হয় না রে চলা বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওই দেখ যার হইয়াছে যথা কাশি, সে বাজায় না ফুলোর বাঁশি। ওরে যার হয়েছে যথা কাশি, সে বাজায় না ফুলোর বাঁশি। ওই দেখ যার হইয়াছে যথা কাশি, সে বাজায় না ফুলোর বাঁশি। ওরে যার হয়েছে যথা কাশি, সে বাজায় না ফুলোর বাঁশি। আবার দাদু করবে একাদশী, ওই দেখ দাদু করবে একাদশী, ওরে তেমন মানান মানায় না। তেমন মানা মানায় না রে তেমন মানা, ওরে তেমন মানা মানায় না রে তেমন মানা। ওরে জলে থাকে ঢোরা হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকে ঢোরা হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকে ঢোরা হয় না, কোনো কালে গাধা ঘোড়া হয় না। মাঝে মাঝে চুলকানি রোগ হয়, দেখবেন চুলকানি রোগটা খুব খারাপ রোগ, জানেন তো? লোকজন মানামানি নেয়, খসখস করে চুলকাতে চুলকাতে চলিয়ে যায়। যে দেখে সেও আরাম পায়, আর যে চুলকায় সেও আরাম পায়। এই চুলকাতে চুলকাতে যদি পরের বাচ্চা চুলকি দেয়, তখন পাঁচজনের বাড়ি নাচন দেখায়, নাকি বলছে মা? হ্যাঁ, তা আমার মনে মনে হচ্ছে দাদুর চুলকানি রোগ বাবা উঠে পড়িয়েছে। চুলকানি রোগ বাবা উঠে পড়েছে। গৌর প্রেমানন্দে একবার হরি হরি বলুন সবে। তুমি যা বলিলে কথায় ওরে, আমার কানে শোনা গেল, ভাবের ঘরে ভাব লাগাইলে বলবো কথা ভালো। আমার কাছে দাদু ভাইয়া গো প্রশ্ন দিয়ে যায়, আপনারা জ্ঞানী জনে গো জানেন মহাশয়, বলো দেখি ওরে নাদনি তোর কাছে গাই, এই কলি যুগে ত্রিযুগ কেন বলে মহাশয়? তাই তো বাবা এই প্রশ্নটা করেছো তো নাকি? ত্রিযুগ ত্রিযুগ কেন বলো জানেন? ত্রিযুগটা কি? সৃষ্টির প্রারম্ভে তিনজন আছে আমাদের, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। সেই কলিযুগের মধ্যেখানে তারা আবির্ভূত হইল। বলল এই কলিযুগের মধ্যেখানে শিরাধার প্রেমঋণ শোধ হবে সেদিন, নবদ্বীপে যেদিন গৌর হবেন হরি। শঙ্খ নয়, চক্র নয়, গদা নয়, পদ্ম নয়, ওই তিনটে দেবতা একসাথে মিলিত হয়েছিল। তখন ওরে নাম যার অনুসুয়া, জানেন মহাশয়? বলছে সতী নারী কে বাই আছে দেখিবারে পাই, বলে অন্নপূর্ণা জগদ্ধাত্রী লক্ষ্মী ওরে সরস্বতী হলো, সাবিত্রী এরা নাকি অগ্নি সতী বলো।
পাগল রে তোরে পাগল রে পাগল রে আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, ভাবের কথাই আমি বাবাই আপনাদের জানাই। কি বলিব শোনো কথাই ওরে দাদু ভাই, তোমার কাছে কথাই আমি আজ বলে যাই। তাই অনুসূয়ায় একদিন দেখো পরীক্ষা করিবার তরে ব্রহ্মা বিষ্ণুকে মহেশ্বরকে দেখো বিচার করে শিশু বানিয়ে দিয়েছিল, জানেন মহাশয়। এবার এদিকেতে সাবিত্রী ছুটে চলে যায়, এদিকেতে দেখো আমার আদ্যাশক্তি মহামায়া যে ছুটে ছুটে চলে গেল, জানাই কথাই এবে। এবার লক্ষ্মী এলো, ও বাবারে হাই রে মরি হাই, বলছে আমাদের স্বামীরা সব কোথায় গেল বলো আমার ঠাই। তখন তিনজনকে দোলনার মধ্যেখানে শিশু বানিয়ে অমনি বাবা শুয়ে রেখেছে, অমনি বাবা শুয়ে রেখেছে, ওরে অমনি বাবা শুয়ে রেখেছে। অমনি বাবা শুয়ে রেখেছে, আমি জানাই কথা সবার মাঝে, অমনি বাবা শুয়ে রেখেছে। তাই ব্রহ্মা সৃষ্টিকর্তা যিনি সৃষ্টি করেছেন, মহাদেব সংহারকর্তা, ভোলা পঞ্চানন, আর এ হচ্ছে পালন কর্তা। তাই তিনটে দেব একাকৃত হয়ে একসাথে মিলিত হয়েছিল বলে কলিযুগকে বলে ত্রিযুগ। বুঝতে পারছেন? তুমি জবাব নিয়ে ধুয়ে খাও গা, জবাব নিয়ে ধুয়ে খাও গা, আমার কাছে কথা নাও গা। জবাব নিয়ে ধুয়ে খাও গা। ওরে এই গেল মোর তোমার কথা, এই গেল মোর তোমার কথা, আমি আপনাদের জানা আমি ভাবের ঘরে ভাব লাগাই, কথা তোমায় বলে যা। আমার কলিযুগকে বলেছে ধন্য ধন্য সর্বযুগ কলিযুগ সার, যে যুগে গৌর হলেন আমার চৈতন্য অবতার, জীবকে চেতন করার জন্য তিনি চৈতন্য নাম ধারণ করলেন। তিনি কি করলেন? নবদ্বীপ পরিত্যাগ করে কাটোয়ার কাঞ্চন নগরে কেশব ভারতের কাছে দীক্ষা নিয়ে মধু নাপিতের কাছে মাতার কেশ মন্ডন করে তিনি জীবের দ্বারে দ্বারে নাম বিলিয়েছিলেন। বিষ্ণুপ্রিয়া বলেছিল, আমি যদি আমার গৌর হরিকে না পাই তুমি তোমার কৃষ্ণকে পাবে না। আমি তোমাকে কথা দিলাম, সঙ্গে সঙ্গে সেদিন গৌর হরি বলেছিল, বিষ্ণুপ্রিয়া আমি যদি একদিনের জন্য তোমাকে ছেড়ে চলে যাই তাতে আমার তোমার কোনো ক্ষতি আছে? বলে না। বলে দুদিনের জন্য? বলে না। বলে 3 দিনের জন্য? বলে না। বলে যদি আমি সারা জন্মের জন্য তোমাকে ছেড়ে চলে যাই তাতে কি কোনো ক্ষতি আছে? বলে না প্রভু। তবে যাওয়ার সময় একটা কাজ করো, তোমার পায়ের খরম দিয়ে যেও, তোমার পায়ের খরম দিয়ে যেও, আমার গৌর হরি। সেই জন্য দেখবেন পঞ্চতত্ত্বের মধ্যেখানে অদ্বৈত, শ্রীনিবাস, নিত্যানন্দ, গদাধর আর গৌরাঙ্গ মহাপ্রভু, নাকি বাবা? মাঝে মাঝে কেন? নিতাই ভজলে তবে কিন্তু গৌর পাওয়া যাবে। বলে গৌর আমার কাঁচা সোনা, ধুলাই পড়ে গেলে আর পাবে না। এই গৌর নয় রে ভাই, আরেক গৌর আছে, এই গৌর নিয়ে যায় সেই গৌরের কাছে। গৌরটা কি? পরম ব্রহ্ম সত্তা, যার গেলেজ ভালো হবে স্বামী সানির জগতে সে 40 আর সাধুর যুগে 48, নাকি বলছেন? টেনে ছেঁচুড়ে বলে বল বুদ্ধি ভরসা, 40 পার হলি সব ভরসা। তখন গৌর ছেড়ে চলে যাবে রে, তখন গৌর ছেড়ে চলে যাবে রে। আমি জানাই এই কথাই আপনাদের মাঝে। আর গৌরকে যদি চিনতে হয়, গৌরকে যদি রাখতে হয়, তাহলে কি করতে হবে?
নিতাইকে করতে হবে আয়, তাকে করতে হবে জয়, নাইলে পারে গৌর রাখা দায়, নাকি ঠাকুর মশাই কি বলছেন? মাঝে মাঝে দেখবেন ধুলোট হয় আমাদের হরিনাম হরিবাসরে যখন হয়ে যায়, কি বলছেন তখন কি বলে গো? ভজনী তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজন তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজন তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনী তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজন তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনী তাই নিতাই 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 গৌর হরি, নিতাই 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 গৌর হরি। বলো নিতাই 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 গৌর হরি। নিতাই 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 গৌর হরি। ভজনী তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজন তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। এই নিতাই নিতাই নিত্য ধনের যিনি আয় করতে পারেন তিনি বাবা নিতাই নাম ধরে। বাবা নিতাই নাম ধরে, আমি বলি কথায় আজ সভার মাঝারে, বাবা নিতাই নাম ওই ধরে। জন্য বলা হয় ধন্য ধন্য সর্বযুগ কলিযুগ সার, যে যুগে গৌর হলেন চৈতন্য অবতার। এত সহজ ভজন নাম কলিযুগকে ছাড়া তে তাকে দেয় নাই, তারপরকে দেয় নাই, সত্য যুগকে দেয় নাই, দিয়েছে। তাহলে কলিতে কি করে? 24 প্রহর, অষ্টম প্রহর নাকি বলছেন? হ্যাঁ, আমাদের মধ্যেখানে সেই হরিনামের আসর বসে, হয় না বাবা? সেই জন্য তিনি আমাকে বললেন এই জগতের মধ্যেখানে তাহলে এক গেল তোমার কথা, আর একটা কথাই আমার কাছে বাবা জিজ্ঞাসা করিল, তোমাদের বর্ধমান জেলাতে বাড়ি ওরে হইল, একজনা জলে ভাসে মানুষ মরে গিয়ে ভাই, আর একজন কাটা মুন্ডু তো দেখো দীক্ষা দিয়ে দেয়, সেই ছেলে বেঁচে গেল জানেন মহাজ্ঞানী। অঞ্জনা হলো বলো কথা একটু শুনি, তুমি শুনে চলো বলি ভালো কথা শোনো কানে, ওরে আমার দাদু ভাই বুঝে নাও না কেন। এই দেখো আমাদের মধ্যে এখানে 3.5 জন বৈষ্ণব আর বৈষ্ণবী আছে, কল্লি কে আছে? রায় রামানন্দ মহাপ্রভু, স্বরূপ দামোদর, মাধবী দাসী আর শিকা মাইতি, নাকি গো? সম্মুখে দাঁড়িয়ে বাবা নাম যার জবর হরিদাস, জবনের ঘরে যার লালন পালন হলো, এই তো সৃষ্টিকর্তা ব্রহ্মা জবন হরিদাস হয়ে এলো। আপনারা জানেন সে ঘটনাটা? কৃষ্ণকে কেউ ভগবান বলে মানত না, ব্রহ্মা বলছে আমি শেষ, জানেন জ্ঞানী না, কি বলিব ভাবের কথা, হাইরে মরি হাই, ওরে আমার দাদু তুমি তোমারে জানাই, সত্যিকারের তত্ত্ব কথা আমি বলে যাই, আমার কাছে শোনো কথা শোনো সমুদয়। এই বলিয়া নবলক্ষ ধনুর পান সেদিন হয়ে নিল, অষ্ট সখী অষ্ট সখা সবাইকে রে বলো, সুদাম দাম গো সুদাম, সুবল সখা গো জানি, সবাইকে হয়ে নিল গো জানেন মহাজ্ঞানী। এমন সময় মনে মনে ভাবিতে লাগিল, ওকে কেন ভগবান বলে মানতে যাব বলো? যে মাঠে মাঠে গরু চড়িয়ে বেড়ায়, গরুর রাখাল, তাকে কি ভগবান বলে মানা যাবে? ভগবান বলে মানা যাবে, আমি ভগবান বলতে পারবো না তাকে, ভগবান বলে মানা যাবে। তাই জবনের মতো কাজ করেছিল। তখন
যত নবলক্ষ ধেনু ছিল, সখা সখী, অষ্টসখী অষ্টসখা, সুবল, এদেরকে সবাইকে হরি নিল। সঙ্গে সঙ্গে আবার কৃষ্ণ নিজের দেহে থেকে সৃষ্টি করে আবার নবলক্ষ ধেনুর পাল তৈরি করেছিল নাকি বাবা। তখন দেখলো ব্রহ্মাকে তপস্যা করে দেখছে সর্বনাশ, এ তো এমন কাণ্ড করেছে যবনের মতো, ওকে যবনের ঘরে জন্ম নিতে হবে নাকি বলছে। যার যেমন কর্ম তার তেমন ফল। ওই জন্য আমাদের প্রথম ভাগ বইলে কাছে দেখবেন, করো করো, কর্মময় জগতে কর্ম করতে এসেছো, কর্মটার জন্য ভালো হয়। আর তার নিচে লেখা আছে কি, ধরো ধরো।